মধ্যে যদি ঘটনাটা হয় যে দুর্গা পুজো, সেটাকে আমরা বলি আমাদের প্রধান উৎসবগুলোর মধ্যে একটা অন্যতম উৎসব। তবে একটি কথা যখনই দুর্গাপুজোর কথা এলেই আমাদের মনে হয় সেটা হচ্ছে আনন্দ, ছুটি, ঘোরাফেরা, কেনাকাটা, খাওয়া দাওয়া। হ্যাঁ, ওখান থেকে বলছি, আপনারা বুঝতেই পারছেন, কারণ আজকে আমরা যাদের সাথে রয়েছে অনুষ্ঠানে, যে সমস্ত শিল্পীরা সাধারণত নিউজ ভ্যানগার্ডের পর্দায় থাকেন এবং আমাদের প্রতিদিনের পুজোর যে সকাল, দুপুর এবং বিকেল বা সন্ধে একটু অন্য ধরনের হয়। গত কয়েক বছর ধরে আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের আয়োজনে দশভুজা 10 দিগন্ত, এই সাথে যারা সঙ্গী রয়েছেন, যাদেরকে ছাড়া আমাদের এই অনুষ্ঠানটা একেবারেই অচল, গোপীনাথ জুয়েলার্স, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এবং লংতরাই গুঁড়ো মশলা। আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। এবং পুজোর প্রথম থেকে একটা আনন্দ আমার মনে হয় সকলের মনে মনে ভর করে থাকে, এবং এই আনন্দটা আরেকটু বেশি বেড়ে যায় যখন নিজেদের লোক কিছু একসাথে হয়ে অনেক গল্প, আড্ডা, গান, হ্যাঁ ওই যে খাওয়া দাওয়া, এটা থাকে আর কি। খাওয়া দাওয়াটা আমরা ক্যামেরাতে দেখাতে পারবো না, তবে যেটা দেখাতে পারবো সেটা হচ্ছে গল্প, আড্ডা, এবং শোনাতে পারবো সেটা হচ্ছে গান, কবিতা এবং কথা। আমাদের মধ্যে আজকে শিল্পীরা রয়েছেন, তাদের সকলের সাথে আমরা আলাপচারিতায় থাকবো, গানে থাকবো, কথায় থাকবো, সুরে থাকবো, ছন্দে থাকবো। আমাদের প্রথমে ওই একেবারে আমার ডান দিকে যিনি রয়েছেন শিল্পী তমালি মণ্ডল, নমস্কার। নমস্কার। পুজোর অগ্রিম শুভেচ্ছা জানাবো না, বলবো পুজোর শুভেচ্ছা, তাই না? কারণ পুজোতে আমরা ঢুকে গেছি একেবারে। তোমাকেও পুজোর শুভেচ্ছা, আমার সাথে যারা রয়েছেন যন্ত্রানুষঙ্গে সকলকে আমার শুভেচ্ছা, এবং পর্দার উপরে যারা রয়েছেন সবাইকে আমার শারদীয়ার শুভেচ্ছা। ঠিক তারপরেই রয়েছেন মুক্তি চৌধুরী, নমস্কার দিদি, ভালো আছো? একদম। পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা। গান শুনবো, একদম একদম গান শুনবো, আজকে কথা বলবো। তারপরেই রয়েছেন শ্রীমতী শিবানী সাহা, কেমন আছো? ভালো। তো পুজোর শুভেচ্ছা জানাবো নাকি কেনাকাটি কমপ্লিট? হ্যাঁ, মোটামুটি। তো সুতরাং আমরা আজকে কথায় কথায় থাকবো, বুঝতেই পারছেন। বাদিকে যে দুজন রয়েছেন, আমার এমনিতে আমরা গল্প গান তো থাকেই, কিছুই স্ক্রিপ্টেড থাকে না, এবং যেখানে নারুদা থাকবেন, ঠিক না অলোকেশ দা? শ্রী নারায়ণ বিশ্বাস রয়েছেন তবলায়, নমস্কার দাদা, একদম। এবং ঠিক তার পাশেই রয়েছেন, একটা নাম নতুন হয়েছে কিন্তু নামটা আমরা পুরনোটাই বলবো, শ্রী অলোকেশ চক্রবর্তী কিবোর্ডে রয়েছেন। এবং আমাদের নিউজ ভ্যানগার্ডের এই আয়োজনে আপনারা আমাদের সফর সঙ্গী প্রতিবারের মতো। প্রথমে আমরা গান দিয়ে শুরু করবো আমাদের আজকের অনুষ্ঠান। তমালিকে বলবো, তমালি নাকি মুক্তিদি? হ্যাঁ, চলো আমরা মুক্তিদির গান দিয়ে শুরু করবো আমাদের আজকের অনুষ্ঠান। মুক্তিদি, চলো।
কৃপায় যে সুর বাজে, এসো মা এসো ধরার মাঝে, তোমার কৃপায় যে সুর বাজে, শিশির ভেজা শরৎ দিনে মনে পড়ে বারে বারে, তোমাকে শুধু মনে পড়ে। বছর পরে এসো মাগো সবার ঘরে, বিদায় বেলায় চোখের পাতায় যে জল ঝরে, বছর পরে এসো মাগো সবার ঘরে, বিদায় বেলায় চোখের পাতায় যে জল ঝরে, সকল রূপে আধার তুমি, তুমি এসো বারে বারে, তোমাকে শুধু মনে পড়ে। শিউলি ফোঁটা ভোরের আলোয় তোমাকে শুধু মনে পড়ে, শারদ আলো রঙিন ছটায় তোমাকে শুধু মনে পড়ে, তোমাকে শুধু মনে পড়ে। শিউলি ফোঁটা ভোরের আলোয় তোমাকে শুধু মনে পড়ে। শারদীয়ার একটি আবহ আমার মনে হয় সকলের সাথেই কিন্তু সেটা ঘটে থাকে, যে এত সুন্দর একটা গানের সাথে সাথে কিন্তু আমরা, আর আমার না এক একটা কথা নিয়ে একটু একটু আপত্তি থাকে আর কি, কিছু কিছু আমার মনে হয় আমরা সকলে যদি এই কথাটা অংশগ্রহণ করি, সেটা হচ্ছে এই যে পুজো এসে গেছে কিন্তু পুজোর ভাবটা ঠিক আসছে না, একটা পুজো এসে গেছে, পুজোর প্যান্ডেল ঠিকঠাক শুরু হয়ে গেছে, তাও পুজো পুজো লাগছে না। এই যে পুজো পুজো লাগছে না, তো না, এটা আমার মনে হয় সবটাই কিন্তু মানসিক ব্যাপার। আমার মনে হয় সকলের পুজো পুজো লাগে, এগুলো ইচ্ছে করে করে নাকি, নাকি এমন কিছু হয়? মানসিক ব্যাপার না? পুজো লাগছে না আবার কি, প্যান্ডেল হয়ে যাচ্ছে সবকিছু। হ্যাঁ, কুমার শানুজির গান আমার চলছে। মনে হয় হ্যাঁ, আমার লাগছে তো, আমি তো সেটা বলি যে আমার লাগে। তোমার যেমন লাগছে, হ্যাঁ, আমার না অনেকে বলে না পুজো এসছে ঠিকই, পুজোটা ঠিক মানে জমছে না, মানে লাগছে না। আমার মনে হয় ওয়েদারটার কারণে কিছুটা হতে পারে, এতটাই গরম। মানে এটার মধ্যে একটু আছে আর কি। তো যাদের পুজো লাগছে না, চিন্তা বৃষ্টি না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় যাদের পুজো লাগছে না তারা নিউজ ভ্যানগার্ডের একদম সকালের অনুষ্ঠানটা নিয়মিত দেখুন, পুজো পুজো লাগবে, মানে রেমিডি বলছি আর কি। আর না হলে আগরতলা শহরে যেতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে পুজো লাগছে কি লাগছে না, কারণ চারিদিকে পুজোর পুজোর ভাব। চলো যাবো, কার গানে যাবো না একটু কথায় যাবো, কথায় যাই। ঠিক আছে, তাহলে তুমি তো পুজো পুজো ভাব করছো, তাহলে আসরে এবার আমি একটা মজাদার ভবানী প্রসাদ মজুমদারের একদম, লেখা একদম, করেছি। মায়ের আগমন, দিদি খুব গানের মধ্যেই বলছিল মাকে ডাকছে, এখন মা কিভাবে আসবেন ওই নিয়েই কবিতাটা, আসর জমজমাট করার জন্য। শিবকে ডেকে দুর্গা দেবী বলেন হেঁকেই জোরে, শোনো এবার মরতে আমি যাবই রকেট চড়ে। কার্তিক বলেন আমি যাব মম ওই চড়ে হিরো হোন্ডা। দুর্গা বলেন তা তো যাবি, তুই তো পাকা গুন্ডা। গণেশ বলেন আমি যাব মা লাল মারুতি চেপে। দুর্গা বলেন যাবার আগে নিস ভুঁড়িটা মেপে। লক্ষ্মী বলেন আমি যেতে চাই হেলিকপ্টার চড়ে, রাস্তাঘাটের ভিড় দেখে খুব মাথা আমার ঘোরে। সরস্বতী বলেন আমি যেতে চাই সাবমেরিনে চেপে। দুর্গা দেবী রেগেই আগুন, বলেন
ছেলে কি সব খেপে? শিব বলল, পায় না সবার শুনলাম 7 বাহন, কিন্তু কোথায় গেল তোমাদের জীবন্ত সব বাহন? কোথায় গেল সিংহ, ইঁদুর, ময়ূর, পেঁচা, হাঁস? বাবা গজানন, আসল কথাটা দাও তো করি ফাঁস। সুর দুলিয়ে বলল গণেশ হেসেই, হো হো, বুঝলে বাবা, বাহনরা সব করেছে বিদ্রোহ, সইবে না আর ওরা আমাদের বহন করার ঝক্কি। আদালতে যাবে বলেছে সব বাহন পশু পক্ষী, মামলা করার হুমকিও রোজ দিচ্ছে অবিরত। শুনেই তো শিব বুকে ঠিপ ঠিপ খেলেন থতমত, বলেন, তোদের নয়া বাহনে চাই যে প্রচুর টাকা, কিন্তু কোথায় পাবো আমি? হ্যাঁ, ট্যাগ যে আমার ফাঁকা। তাই বলি শোন, বুলেট প্রুফ বর্ময়টি গায়ে, বাহন ছাড়াই যা তোরা সব এবার হেঁটেই পায়ে। মানে আমার মনে হয় বাস্তবতার সাথে একদম ভীষণ সুন্দরভাবে কিন্তু মিলে গেছে। আর সত্যি তো, গণেশ ঠাকুর যদি গাড়িতে চেপে আসেন তাহলে মা কিন্তু আগেই বলে দিয়েছেন, আগে ভুঁড়িটা একদম মেপে টেপে নেবে আর কি। আর সকলের ভুঁড়ি টুড়ি তো একটু বাড়বেই, পুজো বলে কথা, পুজো বলে কথা, সকলে আমরা খাবো দাবো, একটু ভুঁড়ি তো বাড়বে। শুধু অলোকেশ দাকে দেখছি, যবে থেকে দেখছি অলোকেশ দা সেম টু সেম রয়েছেন, কিছু ভুঁড়ি টুড়ি ব্যাপারে না। নারুদা, এটা কিন্তু একটা ব্যাপার আছে না? চলে যাই আমরা ওইদিকে, গানে যাবো। একদম প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। তবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলাটা ভীষণ খারাপ, ভীষণ কাশি হচ্ছে, সেই কারণে। ভুবন মোহিনী বন্দে, ভুবন মোহিনী তুমি মা, ভুবন মোহিনী তুমি মা, ভুবন মোহিনী তুমি মা, ভুবন মোহিনী তুমি মা। শক্তি রূপিণী দুর্গতি নাশিনী, শক্তি রূপিণী দুর্গতি নাশিনী, ত্রিশূলধারিণী তুমি মা, ভুবন মোহিনী তুমি মা, ভুবন মোহিনী তুমি মা, ভুবন মোহিনী তুমি মা, ভুবন মোহিনী তুমি মা।
এই গানটির সাথেও বোধহয় আমাদের অনেকেরই অনেক ধরনের আবেগ জড়িয়ে আছে এবং আমার ভালো লাগে যখন শিল্পীরা এখানে নিজেদের পরিবেশনা রাখেন এবং প্রতিটি পরিবেশনার সাথে সাথে মায়ের আগমনী বা মায়ের সাথে যে আমাদের জড়িয়ে থাকা বিভিন্ন অনুভূতিগুলো প্রকাশ পায়। এই অনুভূতিগুলোই বোধহয় আমাদেরকে মানুষ রূপে কিন্তু আমাদেরকে জীবনটাই যে আমরা প্রতিদিনের জীবন যাপন করছি এই যাপনটাকে আরো বেশি সহজতর করে আর কি। কারণ আমাদের সকলেরই কাজ কর্ম, বিশেষ করে অলোকেশদার অনেক কাজ থাকে। অলোকেশদা হ্যাঁ সবার থাকে, কিন্তু হ্যাঁ এই তো নারুদা এটা সবসময় বলে না, নারুদা হ্যাঁ ভীষণ। যাই হোক, এই ছোট ছোট আমার মনে হয় এই যে আমাদের শিল্পী সত্তার পেছনে পেছনে একটু যে ভালো লাগার মুহূর্তগুলো যখন আমরা একে অপরের সাথে ভাগ করে নিই আর কি, সেটা বোধহয় একটি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। আমি যাব তোমার কাছে, গান শুনবো। কি গান এবারে? এবারে ভূপেন হাজারিকার গাওয়া মায়ের উপরেই। চলো হোক হোক। ওই কাজল কাজল দেখি আর পদ্ম পাতার নাম, ওই কাজল কাজল দেখি আর পদ্ম পাতার নাম, দেখে মনে পড়ে হিজল ফুলে আলতা দুধে পা, সেই তো আমার মা আমার জাদু জালে মা,
জাদু জানে, সত্যি তো। যখনই অন্য মানে যত যত উৎসব, আনন্দ উৎসব যা যা হয় আমাদের সকলের জীবনে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবকিছুকে যদি একসাথে আমরা কাউন্টিং করি বা ধরি, তাহলে আমরা বলবো যে একমাত্র দুর্গোৎসবে বোধহয় উৎসবের এমন একটি রূপ নেয় যেখানে আমরা জাতি ধর্ম বর্ণ বয়স নির্বিশেষে সকলে মিলে আনন্দ করি। এবং মায়ের যেদিন যাওয়ার পালা বা দশমী যেদিন হয়, সেদিন থেকে মনটা একটু ভারাক্রান্ত হয়ে যায় সকলের। এটা আমরা ইচ্ছে করে অনেক সময় হয়ে যায়, বা ইচ্ছে ছাড়াও কিন্তু অনিচ্ছে সত্ত্বেও হয়তো বা প্রকৃতি আমাদেরকে বুঝিয়ে, যেমন মায়ের আগমনী তেমনই কিন্তু মায়ের গমনটা, হ্যাঁ একটা বিদায়, সেটাই। যাই হোক, এখন বিদায় নিয়ে কথা বলবো না, আজকে মাত্র চতুর্থী। আর এই যে সময়টা আমার মনে হয় পুজোর সব থেকে সুন্দর সময় হচ্ছে মহালয়ার পর দিন থেকে। এই যে একটা পুজো আসছে একটা ভাব, এই যে আসছে ভাব, এই যে বাজারে হঠাৎ করে মনে হলো এই অনেক কিছুই রয়ে গেল, কেনা হয় নাই, তাড়াতাড়ি দৌড়ো। এবং আমাদের যারা আমরা রয়েছে আর কি, এবং আপনারাও যারা রয়েছেন আমাদের মতো নারীরা, তাদের সব থেকে বেশি দৌড়াদৌড়ি শুরু হয় টেইলারের বাড়িতে। হ্যাঁ, চতুর্থী পঞ্চমী ওইগুলোই থাকে। হ্যাঁ একদম, তোমাদের ঝামেলা লাগে এগুলো। হ্যাঁ তো যাই হোক, হ্যাঁ একদম। অলকেশদা কিছু বলবে? হ্যাঁ ঠিক আছে, চলে যাবো। এখানে আবার একটু কথাতে চাই। আমি ওই মজার রেশেই থাকি, একদম। গানের পরে ভাবছিলাম, কিন্তু তুমি কথা এমন ভাবে হয়েছে এখন আবার আসর ওই মজাদার হ্যাঁ মজাদার হবো, মজাদার। কবি কাজী নজরুল ইসলামের বর প্রার্থনা। সবাইকে তুই বর দিলি মা পাষাণ রাজা ছি, আমি ভিড় ঠেলে যে যেতে নারী বর পাবো নাকি? ওই শেয়ালগুলোকে ভাঙা বেড়া কে দেখালো বল, কাঁচা খুলে ঘুরছে দেখো অকাল গুঁড়োর দল। দূর থেকেই বলছি মাগো কান দুটোকে খোল, তুই কি শুনতে পাবি মাগো বাচ্চে যা ঢাক ঢোল। বেশি কিছু চাই নে মা, চাইবো না যাতা, ওই ঘোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা। মা ওই শিঙিটাকে দে মা ছেড়ে 1 মিনিটের তরে, আমার যত পাওনাদার মা সবকটিকে ধরে ঠেসে গোটা কতক মেরে আসুক থাবা, মনের সুখে বলবো হেসে বাছা টাকা কি আর চাবা। টাকার এমন খামতি নেই মা, ওই মাসে 10,000 পাঠিয়ে দিস মা, ভেবে নেব ধন পেয়েছি রাজার। ছেলে আমার হোক মা গুজোজ, মেয়ে আমার রানী, আমার যত পাওনাদার মা জেলেই ঠানুক খানি। মাগো রাতে যেন কামড়ায় না মা ছাড় পোকার মশা, আর দিনে যেন সইতে না হয় ওই গায়ে মাছির বসা। মা খাবার কথা বলি যদি ভাববি পেটুক ছেলে, আমি ভাত না পেলেও থাকতে পারি পোলাও লুচি পেলে। ওই মাছের মুড়ো মাংসের ঝোল 5টা ভাজা ভুজি, এই দেখো দই সন্দেশ বলি নিকো বুঝি। দেখলি তো মা খাবার আমার ইচ্ছেই নেই কো মোটে, পেটুক বলে কলঙ্ক মোর তবু গেল রোটে। কাহা তো কার বেড়াই মাগো হেঁটে হটর হটর, পেট্রোল যেন খায় না মা দিবি এমন একটা মোটর। জানিস তো মা সাধুই আমি হব 2 দিন পরে, তাই একটা কথা বলছি রাখিস মনে করে, তোর বৌমার বাক্স ভরে দিস মা কিছু টাকা, 5টা লোকে তোর নামে মন্দ যেন কয় না। আমিও তো যুদ্ধ করতে পারি তোরই তোমার ছেলে, পারি অসুর খেয়ে দিয়ে দিতে ভুড়ি দিয়ে ঠেলে। বলিস যদি ল্যাং মেরে মা ফেলেও দিতে পারি, কিন্তু তোকে কাঁদিয়ে মাগো যুদ্ধে যেতে নারী। নাতি পতি রেখে মাগো 100 বছর পরে এ সংসার ছেড়ে না হয় যাবো তোরই ঘরে। আরো অনেক চাওয়ার ছিল দিলেম সে সব ছেড়ে, নয়তো মাগো বলবি ছেলে বড্ড একাল সেড়ে। ইস, মানে আমাদের সকলের মনের কথা, কিন্তু নেহাত অনেক বছর আগে লেখা, তাই 10,000 টাকা বলেছে আর কি। এখন আর 10,000-এ কাজ হবে না কিছু। এখন এই জায়গাটাতে আমরা একটু চেঞ্জ করে নেব, বাকিটা আমাদের মতো একদম মনের মতো জিরো কয়েকটা বাড়িয়ে নেব একদম। আমরা 1000-এর জায়গায় লাখ টাক যাবো আর কি, এরকম আর কি। তাহলে যাই হোক, আমরা
চলে যাব, কিন্তু তার আগে তমালের একটা গান শুনবো। হ্যাঁ, আচ্ছা, আমার আগে বলা হয়নি, আমার আগের গানটি রাজ্যের সুরকার এবং গীতিকারের গান ছিল সুদীপ দেবের। উনি এখন নেই যদিও। হ্যাঁ। সুদীপ দেব এবং মালতী দেব ওনার মায়ের লেখা ছিল। আর এখন যে গানটি করছি আমি, হ্যাঁ সুর ছিল। এখন যে গানখানি করছি আমি অগ্নিকুমার আচার্যের লেখা এবং মনোরঞ্জন দেবের সুরে। বাহ, চলো হোক। ঝিলের জলে শাপলা শালুক ধানের খেতে ডাকে ডাহুক, জোর কাঠিতে বাজে যে ঢাক হৃদয় আঙিনায়। আকাশ গাঙে ভাসিয়ে ভেলা যাও গো কোথায়, আকাশ গাঙে ভাসিয়ে ভেলা যাও গো কোথায়, যাও গো কোথায়। ঝিলের জলে শাপলা শালুক ধানের খেতে ডাকে ডাহুক, জোর কাঠিতে বাজে যে ঢাক হৃদয় আঙিনায়। আকাশ গাঙে ভাসিয়ে ভেলা যাও গো কোথায়, আকাশ গাঙে ভাসিয়ে ভেলা যাও গো কোথায়, যাও গো কোথায়। কমল কোলে ঘুমটা খুলে অনুরাগে উঠে দুলি, কমল কোলে ঘুমটা খুলে অনুরাগে উঠে দুলি। ভ্রমর এসে সুধা তারে আহার প্রতীক্ষায়, ভীরু নয়ন মেলে তুমি ডাকলে ইশারায়, ভীরু নয়ন মেলে তুমি ডাকলে ইশারায়। আকাশ গাঙে ভাসিয়ে ভেলা যাও গো কোথায়, আকাশ গাঙে ভাসিয়ে ভেলা যাও গো কোথায়, যাও গো কোথায়। কখন হাসি কখন কান্না মর্ম তোমার বুঝলাম না, কখন হাসি কখন কান্না মর্ম তোমার বুঝলাম না। ধরা দিয়ে অধরা কোন সে মায়ায়, লুকোচুরি খেলছো কেন রৌদ্র ছায়ায়, লুকোচুরি খেলছো কেন রৌদ্র ছায়ায়। ঝিলের জলে শাপলা শালুক ধানের খেতে ডাকে ডাহুক, জোর কাঠিতে বাজে যে ঢাক হৃদয় আঙিনায়। আকাশ গাঙে ভাসিয়ে ভেলা যাও গো কোথায়, আকাশ গাঙে ভাসিয়ে ভেলা যাও গো কোথায়, যাও গো কোথায়। কি সুন্দর সত্যি।
যতবার আমরা, আমার মনে হয় আর কি, আমার নিজেদের উপর এবং আমাদের সুরকার এবং গীতিকারদের উপর গর্বটা, অহংকারটা সবটাই অনেকটাই বেড়ে যায় যতবার শুনি যে কি সুন্দর সুরে এবং ছন্দে এবং গীতিতে আমরা একদম ভরপুর। তবে এবারে একটু বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আবারও থাকবো গানে গানে, কথায় কথায়, খুনসুটিতে, আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দশভুজার 10 দিগন্তে আমরা রয়েছি আজকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়, এবং চতুর্থী সকালেই বলবো, কারণ এই যে চতুর্থী তৃতীয়া গত বছর থেকে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, কিন্তু চতুর্থী সকালেই আবারও জানাবো আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমাদের এই অনুষ্ঠানের আয়োজনে রয়েছেন গোপীনাথ জুয়েলার্স, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এবং লংতরাই গুঁড়ো মশলা। আমরা একদম সরাসরি চলে যাব গানে। মায়ের গানেই করছি আরেকটা। বর্ষা গেল আশ্বিন এলো, উমা এলো কই। বর্ষা গেল আশ্বিন এলো, উমা এলো কই। শূন্য ঘরে কেমন করে পরাণ বেঁধে রই। বর্ষা গেল আশ্বিন এলো, উমা এলো কই। ও গিরিরাজ সবার মেয়ে, মায়ের কোলে এলো ধেয়ে। ও গিরিরাজ সবার মেয়ে, মায়ের কোলে এলো ধেয়ে। আমারই ঘর রইল আধার, আমারই ঘর রইল আধার। আমি কি মানুষ, উমা এলো কই। বর্ষা গেল আশ্বিন এলো, উমা এলো কই। নাই শাশুড়ি ননদুমার আদর করার নাই, উমার আদর করার নাই। অনাদরে কালী সেজে বেড়ায় ভোরে তাই। গৌরী বড়ই অভিমানী, বুঝবে না আমার প্রাণ পুরাণী।
গানটি না আমার মনে হয় প্রথমে যে একটি কথা বলছিলাম না, যে এই যে পুজো পুজো এসে গেছে কিন্তু তারপরে পুজো পুজো ভাব নেই, মনটা ঠিক 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 নেই, একদম হ্যাঁ একদম ঠিক 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 নেই। আমার ভীষণ প্রিয় একটা গান। হ্যাঁ একদম এই গানটার সাথে এই কথাটা, এই ভাবটা ভীষণ মিলে যায় একদম। এবং আমার মনে হয় যারা ত্রিপুরাতে বা পশ্চিমবঙ্গে মানে যেখানে যেখানে দুর্গাপুজো এতটা মানে প্রসার এবং প্রচার রয়েছে সেখানে নেই, তারা সেই সময় উপস্থিত নেই। ছেলেমেয়েরা থাকে অনেক বাইরে, পড়াশোনার জন্য থাকতে হয়, কর্মসূত্রে থাকতে হয় অনেককে অনেক দূরে দূরে। ভারতবর্ষের হয়তো বা বিভিন্ন প্রান্তে ওরা রয়েছে এবং ভারতবর্ষের বাইরে অনেকে থাকেন। তো সুতরাং এই সময়টা যারা পুজোকে ঠিকঠাক ভাবে সেভাবে পান না, তাদের জন্য বোধহয় এই গানগুলো ভীষণভাবে কার্যকরী। এবং আমি বলবো যারাই, আর বিশেষ করে অবশ্য এখন বিদেশে যারা থাকেন আর কি, প্রবাসী যারা, তাদের ক্ষেত্রে কিন্তু পুজোটা এখন পুজোই, কারণ একটা গ্যাদারিং মিলে কিন্তু পুজো করেন এবং সেই পুজোটাকে নিয়ে আনন্দ করেন তারা। পুজো হয় এখন, বাইরেও প্রচুর পুজো হয়। তবে ওই আর কি, ধরো ভারতবর্ষের অন্যান্য প্রান্তে এখানেই পড়ে থাকে আর কি। অনেকে আছে যে অনেকে হয়তো খুব বড় একটা বলে না ভীষণ বড় শহরে রয়েছে, অনেক বড় চাকরি করছে বা পড়াশোনার জন্য রয়েছে, কিন্তু মনটা পড়ে থাকে আগরতলাতে যে আগরতলাতে যায় পুজোটা এই 3টা দিন অন্তত, আর কোথায় আগরতলায় চলে আসবো। যাই হোক, সেই সকলের জন্য রইল শুভেচ্ছা অভিনন্দন। যদি পারো তাহলে চলে এসো 3 দিনের জন্য একেবারে। চলো আমরা যাব, আমরা কবিতায় যাই, হ্যাঁ আমরা কথায় যাই, একদম একদম একদম। আমি এবারে করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থের গলি। আমাদের এই শান বাঁধানো গলি, বারে বারে ডাইনে বায়ে একে বেঁকে একদিন কি যেন খুঁজতে বেরিয়েছিল, কিন্তু সে যেদিকে যায় থেকে যায়। এদিকে বাড়ি, ওদিকে বাড়ি, সামনে বাড়ি, উপরের দিকে যেটুকু নজর চলে তাতে সে একখানি আকাশের রেখা দেখতে পায়, ঠিক তার নিজেরই মতো সরু, তার নিজেরই মতো বাঁকা। সে সেই ছাকা আকাশটাকে জিজ্ঞাসা করে, বলো তো দিদি, তুমি কোন নীল আকাশের গলি? দুপুর বেলায় কেবল একটুক্ষণের জন্য সে সূর্যকে দেখে আর মনে মনে বলে, কিছুই বোঝা গেল না। বর্ষা মেঘের ছায়া তুষার গলির মধ্যে ঘন হয়ে ওঠে। কে যেন গলির খাতা থেকে গলির আলোটাকে পেন্সিলের আঁচড় দিয়ে কেটে দিয়েছে। বৃষ্টির ধারা শানের উপর দিয়ে গড়িয়ে চলে। বর্ষা ডমরু বাজিয়ে যেন সাপ খেলাতে থাকে, পিছল হয়, পথিকদের ছায়ায় ছায়ায় বেঁধে যায়। ফাল্গুনে দক্ষিণের হাওয়াকে গলির মধ্যে লক্ষ্মী ছাড়ার মতো দেখতে হয়। ধুলো আর ছেঁড়া কাগজগুলো এলো মেলো উঠতে থাকে। গলি হতবুদ্ধি হয়ে বলে, এ কোন পাগলা দেবতার মাতলামি? তার ধারে ধারে প্রতিদিন যে সমস্ত আবর্জনা এসে জমে, মাছের আঁশ, চুলোর ছাই, তরকারির খোসা, মরা ইঁদুর, সে জানে এ সব হচ্ছে বাস্তব। কোনোদিন ভুলেও ভাবে না এ সমস্ত কেন। অথচ শরতের রোদ্দুর যখন উপরের বারান্দায় আর হয়ে পড়ে, যখন পুজোর নহবত ভৈরবীতে বাজে, তখন ক্ষণকালের জন্য তার মনে হয় এই শান বাঁধা লাইনের বাইরেও মস্ত একটা কিছু আছে। বা এদিকে বেলা বেড়ে যায়, ব্যস্ত গৃহিণীর আঁচলটার মতো বাড়িগুলোর কাঁধের উপর থেকে রোদ্দুর গলির ধারে খসে পড়ে। ঘড়িতে 9টা বাজে, ঝি কোমরে ঝুড়ি করে বাজার নিয়ে আসে। রান্নার গন্ধে আর ধোঁয়ায় গলি ভরে যায়। যারা অফিসে যায় তারা ব্যস্ত হতে থাকে। গলি তখন আবার ভাবে, এই শান বাঁধা লাইনের মধ্যেই সব সত্য, আর যাকে মনে ভাবছি মস্ত একটা কিছু, সে মস্ত একটা স্বপ্ন। স্বপ্ন এবং বাস্তবিকতার সাথে আমাদের মেলবন্ধন প্রতিবারই ঘটে যখন আমরা কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড়াই। এবং এই যে স্বপ্নটাকে বাঁচিয়ে রাখা, তাকে জিইয়ে রাখা, তাকে যাপন করা, সেটাই বোধহয় আমাদের একটা আর্ট।
এবং আমরা সকলেই মিলে সেটা চেষ্টা করে চলি যেন এই স্বপ্নটা আমরা বাঁচিয়ে রাখতে পারি, এবং তার জন্যই কিন্তু এত আয়োজন। আমরা যাই গানে। এবারে আমি একটু আধুনিকে যাই। একদম তুমি যেভাবে আধুনিক সেভাবে আধুনিকে চলে যাও, আমাদেরকে নিয়ে যাও, একা একা যেও না, দেখো হ্যাঁ আমাদেরকে নিয়ে যেও। সকলকে নিয়ে যাচ্ছি। পুজো বানিয়ে আধুনিক গান। আরতি মুখার্জির একখানি গান। আমার ময়ূর পঙ্খী তোরে এনেছে এবার কুলায়, কে যাবি আয় 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 রে, কে যাবি আয় 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 রে, কে যাবি আয় 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 রে, ও কে যাবি আয় 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 রে। আমার ময়ূর পঙ্খী তোরে এনেছি এবার কুলায়, কে যাবি আয় 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 রে, কে যাবি আয় 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 রে, ও কে যাবি আয় 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 রে, কে যাবি আয় 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 রে। আমার আকাশ তলে সোনার স্বপন দোলে 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 দোলে, আমার আকাশ তলে সোনার স্বপন দোলে 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 দোলে, কখনো কখনো মেঘে মেঘে আসে সহসা বরষা আশা ও দুরাশা, কখনো কখনো মেঘে মেঘে আসে সহসা বরষা আশা ও দুরাশা, থাকি তবু ভরসায় রে, ময়ূর পঙ্খী তোরে এনেছে এবার কুলায়, কে যাবি আয় 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 রে, কে যাবি আয় 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 রে, ও কে যাবি আয় 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 রে, কে যাবি আয় 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 রে। আমারে পুতুল ঘরে দিবানিশি যত কান্না হাসি ঝরে পড়ে, আমারে পুতুল ঘরে দিবানিশি যত কান্না হাসি ঝরে পড়ে, সে ব্যথা সে হাসি কত প্রাণে প্রাণে দেখেছি গো আমি, কত সে নয়নে সে ব্যথা সে হাসি কত প্রাণে প্রাণে দেখেছি গো আমি, কত সে নয়নে, যত আমি পথ যাই রে, ময়ূর পঙ্খী তোরে এনেছি এবার কুলায়, কে যাবি আয় 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 রে, কে যাবি আয় 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 রে, আমার ময়ূর পঙ্খী তোরে এনেছি এবার কুলায়, কে যাবি আয় 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 রে, কে যাবি আয় 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 রে, ও কে যাবি আয় 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 রে, কে যাবি আয় 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 রে, ও কে যাবি আয় 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 রে, ও কে যাবি আয় 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 রে। একদম বলছিল না যে সবাই সকল যাবো। সবাই মিলে একদম একদম সবাই যাব, সবাই যাব। আসলে এই যে যাওয়াটা শুধুমাত্র মানসিক যাওয়া, একদম ওই যে আমরা সকলে মিলে এখন চলে গেলাম অনুষ্ঠান ছেড়ে, শুধু হতে পারে না।
আমার মনে হয় গানের মাধ্যমে তো সেটা সম্ভব না। আমরা যতটুকু বিভিন্ন সম্ভব। জায়গা ঘুরে আসতে পারি, বিভিন্ন অনুভূতিগুলোকে ছুঁতে পারি। আমাদের প্রেম না থাকলেও প্রেমে প্রেমে ভেসে যেতে পারি, দুঃখ না থাকলেও দুঃখে কাঁদতে পারি, আর খুশি না থাকলে আনন্দে খুশি হতে পারি। একদম তাহলে আমরা পজিটিভটা নেব, তাই না? একদম গানের মাধ্যমে গানের মাধ্যমে সবটা সম্ভব। তো সুতরাং সঙ্গীত, আমি শুধু বলবো গান নয়, সঙ্গীত এমন একটা পথ্য যেটাকে নিয়ে আমরা যখন চলি তখন সঙ্গীত আমাদেরকে সামগ্রিকভাবে নিয়ে চলে। একদম ভীষণ সুন্দর এই জায়গাগুলো, যেগুলো আমাদের, আমি তো ভীষণ নিজেকে মানে ভাগ্যবতী মনে করি আর কি, ভাগ্যবান বা ভাগ্যবতী যেটাই বলো, যে আমার সাথে এই জায়গাটার পরিচয় আছে, পরিচয় আছে বলে ভীষণ, এবং পরিচয় আছে বলে অলোকেশদার ওখান থেকে চুপচাপ কিন্তু আমাদের সাথে কি জানি বলছে। বলো অলকেশদা, তোমার পারকাশনটা নিয়ে কি বলছিল আমাকে? আমি মাইকেই শুনবো। পিয়ালির পারকাশনটা নিয়ে যে বলছিলেন। তেমন কিছু বলছি না, আমরা বলছি আমরা 3 জন ইনস্ট্রুমেন্ট আছি। হ্যাঁ সত্যি পিয়ালি দেখুন, মানে একজন রিনাউন্ড ডান্সার, আমরা জানি সবাই। গান অনেক মঞ্চে আমরা শুনেছি, সঞ্চালনা তো সে বরাবর করেই থাকে, আজকে পারকাশনও আছে, কিন্তু মানে সত্যি অলরাউন্ডার। না, আজকের আসরে মানে দুটো ভূমিকা খুব সুন্দর। হ্যাঁ, তুমি তো বুঝতে পারছো না ওরা কি বলছে। না, ওদের অনেক হ্যাঁ, কথা, হ্যাঁ। যাওয়ার দরকার নেই। যাই হোক, এই যে বললাম না, আমি ভীষণ ভাগ্যবান মনে করি, ভাগ্যবতী মনে করি এই জায়গাটার সাথে পরিচয় আছে বলে, তাদের সকলের সাথে পরিচয় আছে বলে ভীষণ সুন্দর করে মনটাকে ভালো ভালো রাখা যায় আর কি। যাবো কথায় নাকি গানে? গান গানে এবার গান। গানে। তো সুতরাং গানের সাথে সাথে আমরা যন্ত্রসঙ্গীতে যারা রয়েছি, এখন আপনারা যন্ত্রের মূর্ছনা দেখবেন, শুনবেন, অলোকেশদা, নারদা এবং আমি নিজে পারকাশনে। এবার একটু আধুনিক করছি, অরুন্ধতী হোম চৌধুরীর গাওয়া। ও সজনী, একটা কাচের বাসায় বাস করে যে আমার ভালোবাসা। ও সজনী, একটা কাচের বাসায় বাস করে যে আমার ভালোবাসা। একটু এদিক ওদিক হলে ঝনঝন ঝনঝন ভেঙে পড়ে আশা। একটা কাচের বাসায় বাস করে যে আমার ভালোবাসা। একটা কাচের বাসায় বাস করে যে আমার ভালোবাসা। পদ্ম পাতায় জল করে টলমল, অঙ্গে তারে সূর্য কিরণ রঙ্গে ঝলমল। পদ্ম পাতায় জল করে টলমল, অঙ্গে তারে সূর্য কিরণ রঙ্গে ঝলমল। অথই মনের অন্ধকারে স্বপন সর্বনাশা আমার ভালোবাসা। ও সজনী, একটা কাচের বাসায় বাস করে যে আমার ভালোবাসা। অন্ধ যে এক ফুল
পাপড়ি মেলায় ভুল, ছন্দ ভরা মন্দ হাওয়ায় দুলতে হয় দুদুল, অন্ধ যে এক ফুল, পাপড়ি মেলায় ভুল, ছন্দ ভরা মন্দ হাওয়ায় দুলতে হয় দুদুল, ভম্র কালো চোখের আলোয় উধাও মুখে ভাষা আমার ভালোবাসা। ও সজনী একটা কাচের বাসায় বাস করে যে আমার ভালোবাসা, একটু এদিক ওদিক হলে ছন 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 ভেঙে পড়ে আশা, একটা কাচের বাসায় বাস করে যে আমার ভালোবাসা, একটা কাচের বাসায় বাস করে যে আমার ভালোবাসা, একটা কাচের বাসায় বাস করে যে আমার ভালোবাসা। আগে পুজো হতো 3 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমীর দিন যথারীতি মায়ের প্রতিমা নিরঞ্জনে আমরা সকলে দেখতাম সেই ব্যাপারটা। এখন পুজো হয় মহালয়ার পরদিন থেকেই, একদম আমাদের মতনই দশভুজা 10 দিগন্তের মতো 10 দিন ওপেন হয়ে গেছে, এবং আজ হয়ে যাবে আরো কিছু, এবং বড় বড় প্যান্ডেল যেগুলো আমাদেরও অনুষ্ঠান রয়েছে আমরা জানি সকলেই, গতকাল থেকেই শুরু হয়ে গেছে ওপেনিং। তো সুতরাং এই কথাটা থেকে আমরা বুঝতে পারি যে আমরা মুখিয়ে থাকি, আমরা অপেক্ষায় থাকি, আগেও থাকতাম, কিন্তু এখন সেই অপেক্ষাটা আমাদের আর বেশি দিনের জন্য সহ্য হয় না আর কি। আমরা তাড়াতাড়ি করে সেটাকে অনুভব করতে চাই, এবং ধন্যবাদ জানাবো প্রতিটি ক্লাব কর্তৃপক্ষকে যারা এই ব্যাপারটাকে একদম নজরে রেখে তাদের প্যান্ডেল গুলোকে সাজিয়ে দেয়। আমার মনে আছে নারুদা, ছোটবেলায় আমার মনে তোমরাও এই ব্যাপারটার সাথে খুব জড়িয়ে আছো, ছোটবেলায় দেখতাম যখনই ঘুরতে যেতাম ষষ্ঠী অব্দি টুকটুক টুকটুক করছে কিনা, একদম একদম কাজ চলছে না। সব থেকে ভালো ছিল ঘুরতে যেতাম, আজকে সব প্যান্ডেল দেখে নেবো করে যেতাম, কিন্তু সব পঞ্চমীর আগে থেকেই ঢাকা। পুজো শুরু হয়ে যায়। একদম। আমার মেয়েরা তো বলছে আমাদের শেষ হয়ে গেছে দেখা, তোমরা এখনো শুরুই করোনি। বলে হয়ে গেল, তাহলে বুঝতেই পারা যাচ্ছে কতটা এনজয় করতে চায়, মানে একটা হ্যাঁ, দিনও মানে ছাড়তে যতটা রাজি বেশি নেই। লিঙ্গার করা যায়, যতটা বেশি টানা যায়, এতটা আয়োজন মনে হয় যতদিন ধরে রাখা যায় এটাই। হ্যাঁ, এবং আরো বেশি বেশি ভালো লাগা তৈরি হয় যখন খুব সুন্দর মানে মূর্তিগুলো যেগুলো তৈরি হয়, যারা শিল্পীরা তৈরি করেন, একদম শিল্পকর্মের নিদর্শন রূপেই কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট সেটাকে খুব সুন্দর করে কিন্তু সুসজ্জিত ভাবে রাখেন, সেটা একটা ভীষণ ভালো জায়গা তৈরি হয়েছে। যাই হোক, আমরা একটু অন্যদিকে গেছিলাম, একটু কথাবার্তা করে আবার চলে এলাম আর কি, আমরা কথাই যাব। শেষ, ঠিক আছে, শেষ হলে আমি ওই সবাই তো মাকে ধরে রাখতে, আমরা মাকে ডাকছি একদম। কাজী নজরুল ইসলামের মা এসেছে, ছোট্ট একটা কবিতা। মা এসেছে, মা এসেছে, উঠল কলরোল, দিকে দিকে বেজে ওঠে সানাই কাসর ঢোল, ভরা নদীর কুলে কুলে শিউলি শালুক পদ্ম ফুলে, মায়ের আশার আভাস দুলে আনন্দ হিল্লোল, সেই খুশিতে পড়ল নিটোল নীল আকাশে টোল, বিনা কাজের মাতন রে আজ কাজ রে দে ভাই ক্ষমা, বেহিসেবে করুক খরচ স্বাদ আছে যা জবাব, 1 বছরের অতৃপ্তি ভাই এ কদিনে কিসে মেটাই, কে জানে ভাই ফিরবো কিনা আবার মায়ের কোল, আনন্দে আজ আনন্দকে পাগল করে তোল। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এবং এই যে কে জানে আগামী বছর বা কাল বা আজকের এই অনুষ্ঠান শেষের পর আমাদের সকলের মধ্যে আমরা কি করব না করব আমরা একটা প্ল্যান করে রাখি, কিন্তু ঈশ্বরের প্ল্যান আমাদের থেকে একটু আলাদা সাধারণত হয়ে থাকে আর কি। তো সুতরাং যাই হোক, আমরা বলবো যেন সবাই মিলে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, সর্বপ্রথম একদম একদম সুস্থ যেন থাকতে পারি সকলে মিলে। আজকের এই চতুর্থীর সকালটা ভীষণ সুন্দর কাটলো, গানে গানে কথায় কথায় এবং যন্ত্রসঙ্গীতের সাথে সাথে একদম মূর্ছনা। তবে হ্যাঁ, শেষ হয়নি, আমরা আরেকটি গান দিয়ে আমাদের আজকের এই আয়োজন এখানে সমাপ্তি করব। এবারে আমি ভীষণ পরিচিত এবং পুজো প্যান্ডেলে এইসব গানগুলি না শুনলে মনে হয় পুজো মানে এর জন্য আমাদের জন্য কিন্তু তুমি গানটা করছো, কিন্তু না হলে কিন্তু বুঝতেই পারতাম না পুজো এসছে। চলো তাই
আমার এই কথাটা বলার সাথে সাথে একটা অন্য গান মাথায় চলে এসছে, সেটা পরে বলবো, শুনবো আগে। আমি তো তোমার চিরদিনের হাসি কান্না সাথী, আমি তো তোমার চিরদিনের হাসি কান্না সাথী। সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে, আমি তো তোমার চিরদিনের হাসি কান্না সাথী। দু চোখে আমার অশ্রু তোমার, আমার যত সুখ সবই তো তোমার, জীবনে তোমার হাসিটুকু রেখে কান্না যা কিছু ছিল সবই তো নিলাম। সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে, আমি তো তোমার চিরদিনের হাসি কান্না সাথী। একটি সে মন ছিল যাযাবর, বহু যুগ পরে যেন পেল তার ঘর। পথ ভুলে সে পথ পেল যে পথে লুকানো ছিল সুখের সাগর। সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে, আমি তো তোমার চিরদিনের হাসি কান্না সাথী। সেদিন থেকে যেদিন তুমি, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে, আমি তো তোমার চিরদিনের হাসি কান্না সাথী। আমি তো তোমার চিরদিনের হাসি কান্না সাথী। খুব পরিচিত একটি গান দিয়ে আজকে আমাদের এই চতুর্থীর আড্ডা আমরা আজকে শেষ করব। তবে শেষ করব এই বলে যে নতুনের যে শুরু সেটা কিন্তু শেষের সাথে সাথেই শুরু হয়ে যায়। আমরা ধন্যবাদ জানাবো তোমাদের সকলকে আজকে আমাদের সাথে এইভাবে থাকার জন্য এবং বিভিন্ন সুরে ছন্দে আমাদেরকে বেঁধে রাখার জন্য। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এবং নিউজ ভ্যানগার্ডকে খুব সুন্দর অবশ্যই ধন্যবাদ জানাবো। যন্ত্রে খুব সুন্দর সহযোগিতা করেছো, আমরা খুশি। অলোকেশ দা এবং নারুদা কি আর বলবো, আজকে আমাদের মানে বিশেষ পাওনা এটা। বিশেষ পাওনা বিশেষ পাওনা এটা। এটা তো উপরই পাওনা, আর আপনাদেরটা আগে।
যাই হোক, আমারও বলুন, এই যে একটা সাহসিকতার প্রমাণ দিয়েছি কিন্তু আজকের এই অনুষ্ঠানে শ্রী নারায়ণ বিশ্বাসের পাশে বসে এরকম ছ্যানছ্যানি বেজিয়েছি, তো সুতরাং ব্যাপারটা বুঝতে না অলকা তো ওইদিক দূরে ছিল, তাই সুতরাং এটা দূরে, কিন্তু এখানে কিন্তু কিছু বলবে? হ্যাঁ, আচ্ছা, আরো অনেক কথা রয়েছে, আমি একটু থাকবে। বলি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমার মনটা ভীষণ খারাপ ছিল, মানে এই বছর পুজোটা আমার মাকে হারিয়েছি ও আমি আচ্ছা, কিছুদিন আগে। তো সবকিছুতেই মার গান করি, কিন্তু ওই ভেসে আসে মার ওই মানে সেই মুখটাই। থাকবেই। তো সবার ঘরে ঘরে মা বাবারা ভালো থাকুক, এটাই আশা করি। একদম 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 মন আমার খারাপ মার করবেন। কাছেই আমার মানে গানের প্রথম হাতে খড়ি। বুঝতে পারছি, আমারও সেই অবস্থা হয়েছিল বাবা যাওয়ার পর। যাই হোক, সুস্থ থাকবে তুমিও, আমরা সকলে মিলে সবাই ভালো ভালো থাকবো। থাকুক। আবারও শেষ করব আমাদের আজকের এই আয়োজন। আমাদের আয়োজনে ছিল লংতরাই গুরু মশলা, গোপীনাথ জুয়েলার্স, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। এবারে আবার আগামীর অপেক্ষা, আগামী কালকের অপেক্ষায় থাকবো আমরা। খুব ভালো থাকবেন, পুজো ভালো কাটাবেন। নমস্কার।